দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সুমন তানভীর। আমরা সেখানকার খবর জানাবো তার কাছ থেকে। তানভীর, খালেদা জিয়ার মরদেহ কখন নাগাদ নিয়ে যাওয়া হবে এবং প্রথমে কোথায় নেওয়া হবে এবং নেয়ার জন্য সেখানে কারা কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে গতকালই আসলে নির্ধারিত হয়েছে যে এভার কেয়ার হসপিটাল থেকে, অর্থাৎ আমি এখন যার হসপিটালটির সামনে আছি, এভার কেয়ার হসপিটালের থেকে সকাল 8টার দিকে খালেদা জিয়ার মরদেহটি বের করা হবে এবং এখান থেকে কিন্তু তার যে বাসা, তিনি যেখানে বসবাস করতেন গুলশানের ফিরোজা, সেই জায়গাটিতে নিয়ে যাওয়া হবে। যতদূর সম্ভব আমরা যতটুকু জানতে পেরেছি যে ফিরোজাতে তার যে আত্মীয় স্বজন আছেন, যেহেতু আগেই দলের যারা নেতৃস্থানীয় আছেন তারা বলেছেন যে আসলে খালেদা জিয়ার মরদেহ আসলে দেখার আসলে সুযোগ নেই কারো। সেই জায়গা থেকে যারা আসলে নিকট আত্মীয় স্বজন আছেন, তারা ছেলে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আত্মীয় স্বজন আছেন তাদের আসলে দেখার জন্যই গুলশানের ফিরোজাতে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে কিন্তু 8টার সময় সেটি বের করা হবে, আপনি জানেন। এবং এই সেখান থেকেই, ফিরোজা থেকে হয়তো সেই শেষ যে আত্মীয় স্বজনের সান্নিধ্য কিংবা তাদের দেখার সুযোগ দেওয়ার পরেই সেখান থেকে কিন্তু মরদেহটি আজকে 2টার সময়ে যে জানাজার সময়টি দেওয়া হয়েছে, সেই 2টার সময় জানাজাটি অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে। যদিও কালকে একবার রাতে যখন প্রথম শিডিউলটি ঘোষণা করা হয়েছিল তখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কথা বলা হয়েছিল, পরে সেটি মানিক মিয়া এভিনিউয়ের কথা বলা হয়েছে। এবং আমরা জানি যে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে চিরনিদ্রায় তার স্বামীর পাশে, অর্থাৎ জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশেই তিনি আসলে সমাধিস্থ হবেন। আপনি দেখছেন না এখন এভার কেয়ার হসপিটালের সামনের অবস্থা। আপনাকে একটু বলি যে আসলে এই এভার কেয়ার হসপিটালটি কিন্তু আসলে খালেদা জিয়ার জন্য আসলে সেকেন্ড হোম হয়ে উঠেছিল 2020 সালের পর থেকে। আমরা দেখেছি গত মাসেই আসলে খালেদা জিয়ার চিকিৎসকরা আসলে বলছিলেন যে গত 4.5 বছর, অর্থাৎ গত মাসের সেপ্টেম্বরে তিনি এই তথ্যটি দিচ্ছিলেন যে গত 4.5 বছরে প্রায় 469 দিন এই হসপিটালে তিনি এসেছেন এবং যার বেশিরভাগ সময় তিনি ভর্তি থেকেছেন। এবং আমরা যদি হিসাবে ধরি যে গত মাসের 23 তারিখ তিনি শেষ এখানে এসেছিলেন এবং গত মাসের 23 তারিখ থেকে এখন অবধি আজকে 31 তারিখ, অর্থাৎ প্রায় 500 দিনের উপরে এই হসপিটালে, অর্থাৎ গত 5 বছরে প্রায় 500 দিন, অর্থাৎ 1.5 বছরের মতো তিনি এই হসপিটালে এসেছেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে এটি খালেদা জিয়ার সেকেন্ড হোম হিসাবে আসলে অনেকটা হয়ে উঠেছিল এবং এই জায়গায় তার চিকিৎসার জন্যও কিন্তু তাকে আসলে কারা বরণ করতে হয় 2018 সালে, তারপরে তার চিকিৎসার জন্য, এই হসপিটালে চিকিৎসার জন্য তাকে কিন্তু আসলে যুদ্ধ করতে হয়েছিল। তার নেতাকর্মীদের বলতে হয়েছিল যে পিজি হসপিটাল নয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হসপিটাল যেটি ছিল সেই হসপিটাল নয়, তাকে চিকিৎসা দিতে হবে এভার কেয়ার হসপিটালে। সেই এভার কেয়ার হসপিটালের চিকিৎসার জন্যও কিন্তু বেগম খালেদা জিয়াকে আসলে যুদ্ধ করতে হয়েছিল। তবে দুঃখ এবং পরিতাপের বিষয়, যতবারই তিনি এই হসপিটালে এসেছেন সেই সংকটময় মুহূর্তেও যখন নানা রকম গুঞ্জন উঠেছে, নানা রকম আশঙ্কা তৈরি হয়েছে, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে মাঝে মাঝে গুজবও লটেছে, তারপরেও কিন্তু খালেদা জিয়া এই হসপিটাল থেকে আসলে অনেকটা সুস্থ শরীরেই কিন্তু তার ফিরোজার বাসায় কিন্তু গিয়েছেন, সুস্থ শরীরে তিনি সেখানে থেকেছেন। আমরা যে বিদেশ চিকিৎসার কথা, বিগত 17 বছর আওয়ামী লীগ শাসনামলের প্রায় 18 সালের পর থেকেই তিনি মূলত কিন্তু সবচেয়ে বেশি আসলে তার শরীরে নানা রকম রোগ বাসা বাঁধতে থাকে। এই জন্য কিন্তু আসলে গতকাল যারা নেতাকর্মীরা ছিলেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তাদের কিন্তু একটি বড় অংশই মনে করে যে খালেদা জিয়া আরও কিছুদিন তাদের মাঝে হয়তো থাকতেন যদি আসলে তার এই কারাবাস যদি করতে না হতো এবং তাকে যদি সেই সময় সুচিকিৎসা দেওয়া হতো। সেই সময়কালে আমরা দেখেছি যে বাইরের চিকিৎসা নিয়েও বারবার দাবি জানানো হয়েছে, লিখিতভাবে সরকার প্রধানকে জানানো হয়েছে, তারা আসলে কোনোভাবেই কর্ণপাত করেননি। সেই বিদেশের চিকিৎসাও কিন্তু আমরা দেখেছি যে এই বছরের শুরুতে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে, লন্ডনে গিয়ে কিন্তু তিনি একটি দীর্ঘ সময় চিকিৎসা নিয়েও এসেছিলেন। সব কিছু সুন্দরভাবেই চলছিল। আমরা কালকে বলছিলাম যে আসলে বিএনপির এই 17 বছরের রাজনৈতিক, গত 17 বছরের যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাসে কিন্তু আসলে দমন পীড়নের ইতিহাস, বিরোধী দল হিসাবে তাদেরকে আসলে প্রত্যেকটি নেতাকর্মীকে, শুধু খালেদা জিয়া নয়, খালেদা জিয়ার বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে কিন্তু বাসাবাড়িতে থাকার মতো পরিস্থিতিতে আসলে রাখা হয়নি, দমন পীড়নের মধ্যে দিয়ে, মামলা হামলার মধ্যে দিয়েই রাখা হয়েছে। এবং খালেদা জিয়ার নিজেরও কিন্তু 17 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কিন্তু তিনি অনেকটা গৃহবন্দী ছিলেন। সেই অবস্থা থেকে 5 আগস্টের পট পরিবর্তনের পর বিএনপি যখন একটু সুসময়ের মুখ দেখছে, বিএনপি তার রাজনৈতিক অঙ্গনে আবার তার আগের মতো করে ফিরছে। এবং আপনি জানেন যে সম্প্রতি মাত্র আজকে 31 তারিখ, মাত্র
6 দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের কাছে যায় যে আসলে একটি আবেগের নাম তারেক রহমান, তিনি দেশে ফিরেছেন। অর্থাৎ এই যে একটা উৎসবমুখর পরিবেশে একটি সুসময় বিএনপির যাচ্ছে, এমন একটি সুসময়ে আসলে নেত্রীকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে হারানো আসলে দলের নেতাকর্মী জন্য অনেকটা, যারা কালকে আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম নয়াপল্টন কার্যালয়ের সামনে যারা জড়ো হয়েছিলেন, গুলশান কার্যালয়ের সামনে যারা জড়ো হয়েছিলেন, তারা সবাই আসলে শোকাহত। তাদের ভেতরে একটি দুঃখ, একটি আক্ষেপ যে আর কিছুদিন পর আসলে নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন, দীর্ঘ প্রায় 3 টার্ম যদি আমরা বলি যে নবম, দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আসলে সেইভাবে কোনো ভোটার উপস্থিতি ছাড়া যারা সরকার প্রধান ছিলেন তাদের মনের মতো করে নির্বাচন হয়েছে। এই প্রথম প্রায় 17 বছর পরে একটি নির্বাচন হতে যাচ্ছে, সুষ্ঠু ধারা নির্বাচন হতে যাচ্ছে, এবং যে নির্বাচনে কিন্তু অনেকটাই বিএনপির কিন্তু আসলে ক্ষমতায় আসার একটি সম্ভাবনাও আছে। সেই সুসময়টা আসলে বেগম খালেদা জিয়া দেখে যেতে পারলেন না। আপনি জানেন যে যে নমিনেশন বিএনপি যে মনোনয়ন দিয়েছে, সেই মনোনয়নের 3টি আসনে কিন্তু খালেদা জিয়ার নামও ঘোষণা করা হয়েছিল। সো আপনি বুঝতেই পারছেন নেতাকর্মীদের ভিতরে কিন্তু সেই উৎফুল্লতা, সেই উত্তেজনা কিন্তু তৈরি হয়েছিল। যে নেতাকর্মীরা আমরা কালকে যখন কথা বলছিলাম, তাদের অনেক নেতাকর্মী আমরা দেখছিলাম, বিশেষ করে ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে তাদের কিন্তু আসলে সৌভাগ্য হয়নি। তারা যখন ছাত্র দলের রাজনীতি শুরু করেন তারপর থেকেই কিন্তু আসলে খালেদা জিয়া ওইভাবে রাজনীতির মাঠে আসতে পারেনি। তার শারীরিক অসুস্থতার কারণে তার বিভিন্ন রকম যে মামলাগুলো তাকে করা হয়েছিল, তার কারণে কিন্তু আসতে পারেনি। তাদের ভেতরেও একটি আশার সঞ্চার হয়েছিল, তারা আসলে খালেদা জিয়ার পেছনে থেকে তারা মাঠে আসবেন, সামনে নির্বাচন, সেই নির্বাচনের মাঠ তারা গরম করবেন, সেই সঙ্গে তারেক রহমান দেশে ফিরেছেন। সবকিছু মিলে কিন্তু একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এই নেতাকর্মীরা যাচ্ছিলেন এবং তাদের ভেতরে একটি আশার সঞ্চার হয়েছিল। তাদের এই কষ্ট, এই ক্ষোভটা তাদের থেকে যাচ্ছে। আর এই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু আমরা যখন আসলে এভারকেয়ার হসপিটালে আসছিলাম, কারওয়ান বাজার অফিস থেকে আমরা দেখছিলাম যে আসলে মানিক মিয়া এভিনিউয়ের চারপাশে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা গাড়ি নিয়ে আসছেন এবং এত বাস সেখানে রাখা হয়েছে। এবং সেই নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের জেলাগুলো থেকে আরও অনেক নেতাকর্মীরা আসলে এসে পৌঁছাবেন। অর্থাৎ বলা যায় যে আমরা শুনেছি, আসলে আমরা সে সময় আমাদের নিজেদেরও জন্ম হয়নি যে যখন আসলে 81 সালের মে মাসে মারা গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তখন ঢাকাতে তার জানাজায় আসলে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হয়েছিল। তারপরে আসলে সেই লেভেলের কিংবা সেরকম আমাদের তারপরে যে কয়েকজন মারা গিয়েছেন, যদি আমরা বলি যে এরশাদ সাবেক স্বৈরশাসক তিনি মারা গিয়েছেন, জিল্লুর রহমান রাষ্ট্রপতি মারা গিয়েছেন, কিন্তু আসলে এই মর্যাদার কোনো মানুষ কিন্তু তারপরে মারা যায়নি, কিংবা এইরকম মানুষ যে আসলে কিংবদন্তির মর্যাদা আসলে যাকে বলা যায় যে রাজনৈতিক বিবেচনায় যাকে কিংবদন্তি বলা যায়। আসলে আমরা কালকে বলছিলাম বিশেষজ্ঞদের সাথে আসলে একটা মানুষকে কখন আসলে কিংবদন্তি বলা যায়। তারা বলছিলেন যে যখন আসলে কোনো মানুষ তার কর্মের গুণে সব মানুষের মনের ভেতরে আসলে জায়গা করে নেয়, তখনই তিনি কিংবদন্তি হন। সেই জায়গা থেকে কিন্তু আসলে খালেদা জিয়াকে বলাই যায় যে তিনি তার রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের বাইরেও তিনি কিন্তু তার জায়গা থেকে তিনি সাধারণ মানুষের মনে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই চিত্রটি আমরা দেখেছিলাম 23 তারিখে যখন এই এভারকেয়ার হসপিটালে তিনি এসে ভর্তি হয়েছিলেন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না, পুরো দেশের মানুষ কিন্তু তার জন্য দোয়া করেছিলেন এবং যারা বিরোধী রাজনৈতিক মত আছে তারাও কিন্তু তার জন্য তাদের সকল কর্মসূচি আসলে স্থগিত ঘোষণা করেছিলেন। দেশের মানুষ এবং রাজনৈতিক দল সবাই কিন্তু তাকে অভিভাবক মেনেছিলেন। এমন একটি অবস্থায় এসে তার এই প্রয়াণ নিশ্চয়ই তার আত্মার শান্তি এবং তার যে মর্যাদা আসলে পাওয়ার কথা ছিল, সেই মর্যাদা নিয়েই তিনি আসলে এই দুনিয়ার মায়া ছাড়লেন। তবে তার আদর্শ, তার যে সংগ্রাম, সেই সংগ্রাম এই দেশে থেকে যাবে এবং তার ছেলের হাত ধরে আসলে তার বাকি স্বপ্ন পূরণ হবে, এই প্রত্যাশা কিন্তু শুধু দলীয় নেতাকর্মীর নয়, এই দেশের মানুষেরও। ভিড়ের আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর।